এসএসডব্লিউ তে তো বেডরুম হলে খুব একটা সুবিধে থাকবে না, কারণ যে থাকবে তার তো ফ্যামিলিতে গুরুত্ব হারিয়ে যাবে। আর আচ্ছা, এসটিটা কি স্টাডি? এসটি ফর স্টেয়ার, সিঁড়ি আছে ওখানে। আচ্ছা, সিঁড়ি আছে। এটা হচ্ছে দেখুন আমরা সোফা। আমরা ফর্মুলা ভুলে যাচ্ছি। আমাদের প্রথম দেখতে হবে চারটে জিনিস, যেটা মেজর দোষ তৈরি হয়। হ্যাঁ, মানে টয়লেট, এন্ট্রান্সটা দেখছি। টয়লেট ইনক্লুডিং সেপটিক ট্যাঙ্ক, কিচেন, কালার অ্যান্ড মেন গেট। তো এই হুম। চারটে জিনিসের মধ্যে কালারটা আমরা দেখতে পাচ্ছি না এখানে, আমরা দেখতে পাচ্ছি মেন এন্ট্রান্সটা। মেন এন্ট্রান্সটা ঠিক জায়গায় নেই। মেন এন্ট্রান্স ঠিক জায়গায় নিয়ে গেলে কি হবে এনাদের? এই এন্ট্রান্সটা এখানে থাকাতে এনারা কি ফল ভোগ করবেন? মানে N5 N6 এর মধ্যে রয়েছে। N5 N6 এর মধ্যে ওখানে একটা এন্ট্রান্স রয়েছে, ঠিক কথাই। আর দেখুন তো সাউথের দিকে একটা এন্ট্রান্স দেওয়া হয়েছে, ও আচ্ছা দুটো আচ্ছা, আমি এন্ট্রান্স সেটা আছে। খেয়াল করিনি। ও আচ্ছা। স্যার এখানে এন্ট্রান্স থাকলে আউ কম থাকবে, ব্যবসাতে লস থাকে, পুত্র কোন কষ্টও তো হয়। কোন কোন এন্ট্রান্সটা? W1 SW তে। হ্যাঁ ঠিক। সাউথ ওয়েস্ট এন্ট্রান্সের সব থেকে ক্ষতিকর দিক প্রথম যেটা আসে সেটা হলো Plus ব্যাংক তো কারাপ্ট। অর্থাৎ লোন এতটাই পরিমাণে বেড়ে যাবে, পরবর্তীকালে শোধ করা মুশকিল হয়ে যাবে। শোধ করতে পারে না, এই লোনের চক্করে করে অনেকে সুইসাইডও করে নেয় বা পালিয়েও যায়, আত্মগোপন করে নিল, নানা রকম প্রবলেম করে। তো সাউথ ওয়েস্টের এন্ট্রান্স প্রচন্ড ক্ষতিকর, প্রচন্ড ক্ষতিকর। বাকি যে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছি আমরা, এটা N5 N4 এর মধ্যেই থাকবে। একদম দেখেই নি আমরা যে এটা কোথায় পড়ছে, N5 না N4। কিভাবে দেখবো? এই ব্রহ্মস্থান থেকে একটা রেখা নেব, নিয়ে সোজা আমরা এই মাঝখানে রেখা, অর্থাৎ সমানভাবে দেখবো এটার সঙ্গে মিলিয়ে। না এটা এন্ট্রান্স তাহলে দেখতে N4 পাচ্ছি। হচ্ছে। হ্যাঁ N5 পাচ্ছে না, N4ই পাচ্ছে। হুম হুম। অতএব খুব পজিটিভ এটা। এটা ঠিক আছে। হ্যাঁ। আর কি প্রবলেম আছে? কিচেন ঠিক জায়গাতেই আছে, বাথরুমটা একটু প্রবলেমেটিক। আর একটা হচ্ছে ইয়ে নিতে একটা বেডরুম। আচ্ছা, এখানে সেপটিক ট্যাঙ্ক কোন জায়গাটায় আছে সেটা তো জানি না। সেপটিক ট্যাঙ্ক বাড়ির বাইরে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিকই আছে। সেপটিক ট্যাঙ্ক বাড়ির বাইরে আছে, সেটা যখন দেখা যাচ্ছে না, ঠিকই আছে। তাহলে এনাদের মেইন প্রবলেমটা অ্যাকচুয়ালি কি হবে, মানে সিমটমটা কি আসবে? মানে এরা আমাদের দেখেছেন, কি কথা বলে ডাকতে পারেন যে আমার এই সমস্যাটা হচ্ছে, এই জন্য আপনারা আসুন? কি হতে পারে? ওই টয়লেটের জায়গাটা একটু প্রবলেম আছে, আর সাউথ ওয়েস্টের এন্ট্রান্সটা একটু প্রবলেম আছে। তাহলে আমরা তো ছক দেখতে পেলাম বলে বললাম যে এখানে এখানে প্রবলেম আছে, কিন্তু কি প্রবলেম আছে বুঝতে পারছি না। মানে সিমটমটা কি বুঝবো কিভাবে, বা আমার সে আমাকে ডাকবে কেন, কোন প্রবলেমের কথা বলে আমাকে ডাকবে, এটা জানতে চাইছি। এক আপনারা তো হচ্ছে প্রচন্ড টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, মানে টাকা আর্ন করলেও হাতে থাকছে না, এরকম একটা জায়গার কারণে ডাকবে। ঠিক। হুম। আর একটা হচ্ছে উম, আহ, ওই দুটোই ইয়েটাও তাই, এসিতে বাথরুম রয়েছে, ওটাও তো টাকা পয়সা বেরিয়ে যাবে। হুম। স্যার ঈশান বলুন। কোণে যে বেডরুম আছে, বেডরুম ওখানে থাকাকালীন বাড়ির সম্পর্ক ভালো থাকবে না। বাড়ির
সম্পর্ক ভালো থাকবে না মানে সম্পর্ক ফ্যামিলির ভালো মধ্যে। থাকবে না। ঠিক, একদম ঠিক। আর এইখানে আমরা ছক দেখে মাত্র দুটো দোষ পেলাম, একটা টয়লেট, একটা এন্ট্রান্স। এটা কিন্তু ছোটখাটো দোষ না, বিরাট বড় দোষ। এখান থেকে নানা রকম প্রবলেম আসতে পারে। তো আপনাদের সেই সমস্ত প্রবলেমগুলোর উপর একটু নজর দিতে হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমাদের আমি বলি না যে সিমটম শুনে আমরা বলতে পারবো যে কোথায় এক্স্যাক্ট বাপ দোষটা আছে। সেই জায়গাটা আমাদের ঠিক করতে হবে। এই সিমটমের উপরে আমরা কাজ করব সিমটমেটিক। আমি আর একটা ছক, আজকে আমরা একটা কাজে ছিলাম, একটা সাইটে ছিলাম। আমি জাস্ট এই ফিরে আপনাদের ক্লাসে বসেছি। আমি আজকের একটা ছক আপনাদের দেখাই, যেটা প্ল্যান দিয়েছে। এটাতে আর কি কি প্রবলেম হতে পারে? দেখুন, সর্বপ্রথম এনার যে প্রবলেমটা হবে, আমরা ফিনান্স প্রবলেম বলে ছেড়ে দিলাম, কিন্তু ফিনান্স প্রবলেমটা কি রকম? ফিনান্স প্রবলেম এনার যেটা হবে সেটা সেভিংস এর প্রবলেম, ইনকামে কিন্তু কোনো প্রবলেম হবে না। ওইটাই, টাকা জলের মতো বেরিয়ে যাবে, এইটাই। বেরিয়ে যাবে। তো আমাকে বলতে হবে যে প্রবলেম যেটা হবে না সেটা হচ্ছে ইনকামে প্রবলেম হবে। আর সেরকম কোনো চাপ নেই ইনকাম ছাড়া, এই সেভিংস ছাড়া। দ্বিতীয়ত, যেহেতু সাউথ ওয়েস্টে আমরা এন্ট্রান্সকে পাচ্ছি, তো এই সাউথ ওয়েস্ট এন্ট্রান্সের জন্য এক তো লোনের একটা বিরাট ভারী ঝামেলার মধ্যে পড়তে হবে। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে সম্পর্কের মধ্যে একটা বিরাট টানাপোড়েন আসবে। মানে সম্পর্ক টিকবে না বললেই চলে, ডাইভোর্সের যোগ তৈরি হবে বাড়ির মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে যদি বাড়িটা সেরকম নেগেটিভ জায়গায় হয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু এই দরজা দিয়ে নেগেটিভিটিও প্রবেশ করে। 90% ক্ষেত্রে নেগেটিভ এনার্জিও এখানে প্রবেশ করে। দেখুন, এবার আমি একটা ছবি আপনাদের দেখাচ্ছি, যেটা আজকেই আমরা কাজ করে আসলাম এখানে। এটা হচ্ছে আমাদের আজকের প্র্যাকটিক্যাল ছিল। এটা মেইন ফ্লোর। যদি আমি এই ফ্লোরে ব্রহ্মস্থান বের করি, স্যার একটু জুম করুন না। করবো।
ব্রহ্মস্থান বেরোলো, ঠিকঠাক বেরিয়েছে ব্রহ্মস্থানটা? এপাশে একটু আরেকটু আরেকটু ছড়বে কোথায়? এই সাইডটা, কোন সাইডটা? বাউন্ডারিটা এর পাশে, এটা? ইস্টার্ন সাইডে। হ্যাঁ, ইস্টার্ন সাইডে বাউন্ডারিটা নিচের দিকটা একটু যেন ঢুকে আছে। দেখুন এই যে দেওয়াল দেখতে পাচ্ছি আমরা, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মেন দেওয়াল, আর ওই এটা হচ্ছে দেওয়ালটা। উইন্ডো, ও আচ্ছা আচ্ছা। জানালা রয়েছে এখানে। সেই সবগুলোকেও নিতে হবে ক্যালকুলেশনের সময়। কোনটা? যেটা সব দেখতে পাচ্ছি এইটাকেও ওই যে ব্রহ্মস্থান যখন আমি বার করছি তখন ওই জিনিসটাকেও নিতে হবে, সবটাকেও বাস্তুর মধ্যে করতে হবে। হ্যাঁ অবশ্যই। ডক্টর এসে গেছে, এনাদের ডিগ্রি খুব একটা বেশি ঘুরে ছিল না, 5 ডিগ্রি সামথিং এরকম ছিল। এটা আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, মানে আজকে আমরা প্র্যাকটিক্যাল করে আসলাম, আমি জাস্ট আসলাম এসেই ক্লাসে বসলাম আপনাদের এখানে। এটা 5 ডিগ্রি রোটেট, ঠিক আছে। ও আচ্ছা সরি, এটা হবে না, নর্থটা নিচের দিকে আছে। এবার বিচার করুন আপনারা যে আজকে এটা একদম প্র্যাকটিক্যাল, এই মুহূর্তে আজকের একটা টাটকা কেস একদম। দেখুন কোথায় কি আছে এবার। মেজর প্রবলেম কি আছে এখানে এই বাড়িতে? এন্ট্রান্সটা E1 E2 দিয়ে। এন্ট্রান্সটা E1 পাচ্ছে না, এন্ট্রান্সটা যেটা পাচ্ছে সেটা N7 পাচ্ছে, ভালো করে দেখুন। আচ্ছা আচ্ছা। এন্ট্রান্সটা ঠিক, কি বলছেন? এন্ট্রান্সটা ঠিক জায়গায় নেই। হ্যাঁ প্রথম একদম 1 নম্বর এন্ট্রান্স ঠিক জায়গায় নেই, এন্ট্রান্স ভুল আছে, ঠিক। তারপর নেক্সট। ওয়েস্টে একটা টয়লেট পড়ে যাচ্ছে, হুম। একটা টয়লেট ওয়েস্টের জায়গাটায় রয়েছে। টয়লেট ওয়েস্টে নেই, ওটা ওয়াশিং এরিয়া আছে, টয়লেটটা পরে আছে। আচ্ছা, ওয়েস্টের পরে আছে ওটা।
হ্যাঁ দেখুন ডব্লিউসি লেখা আছে না টয়লেটের জায়গায়, ওয়েস্টের জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, WC টা ওটা ওটা ওয়াশ ওটা এরিয়া। টয়লেট না? ও আচ্ছা আচ্ছা। SSW তে একটা পার্টে কিচেন পড়ে যাচ্ছে। হুম। আর একটা পার্ট হচ্ছে SW তেও পড়ছে। কিচেন SW আর SS, বা SW আর SSW দুটো মিলিয়ে পড়ছে। হ্যাঁ দুটো দুটোই জায়গায় সমস্যা হবে, দুটো জায়গায় ঠিকঠাক নয়, কিচেন করার জায়গা নয়, ভুল করে ওই জায়গায় কিচেন আনলে মুশকিল। SSW তে হলে হচ্ছে ডিসপোজাল জোন, মানে খাবার নষ্ট হবে, জিনিস নষ্ট হবে, এই এই জায়গাটা মানে খুব বাজে জিনিস হচ্ছে। আর SW তো নৈদিক, মানে এটা রাউন্ড জায়গায়, মানে কিরকম ভাবে খাবার, একদম তাই, ঠিক। তারপরে পিতৃ দোষ হবে, খাবারে চুল বা ধুলো পড়বে, এরকম হবে আর কি, তা ভালো হবে না। ঠিক। নিচ্ছি সাউথ, আর কি প্রবলেম আছে? নিচ্ছি নিচ্ছি। বেডরুম তো ঠিকই আছে, একটা সাউথে আছে, একটা SSE কে আছে, এই দুটো জায়গায় তো ঠিকই আছে, এটা তো কোনো অসুবিধা নেই। রয়েছে ডাব্লিউকেও সব রয়েছে। হুম, বলুন। শপের জায়গা এমনি ঠিকই আছে, শপের মধ্যে ওই যদি মানে প্রথম শপটার আর কি জায়গাটায় যদি মেডিসিন শপ করা যায় ওটা ভালো চলবে, কারণ ওটা মেডিসিন জোন তো। একদম ঠিক কথা। হ্যাঁ, মেডিসিন জোনে মেডিসিন শপ করলে ওটা খারাপ চলবে না। হুম, ইএসি তে স্টোর রয়েছে, এসি তে পিএসসি তে স্টোর তো করাই যায়, অসুবিধা কি আছে? হ্যাঁ এটা বেডরুম তো স্টোর, ওটাতে অসুবিধে কিছু হবে তাহলে না। এখানে এখানে মেজর চেঞ্জ কি হবে? এন্ট্রান্স হবে, কিচেন হবে। এন্ট্রান্স হবে, কিচেন হবে, ঠিক। আর ঠিক আছে, বেশি ভাবতে হবে না, এইটাই চেঞ্জেস হবে। মেজর চেঞ্জ বলতে মাথায় আসছে না। এন্ট্রান্স হবে, এটাই দুটো চেঞ্জ, আর কিছু মেজর চেঞ্জ এখানে নেই। কেমন? আচ্ছা এবার ওপরের প্ল্যানটা দেখুন এবার। এটা হচ্ছে এর ওপরে, ঠিক ওপর তলার প্ল্যান, এটা সেকেন্ড ফ্লোর। সেম ভাবে যদি আমি এখানেও ব্রহ্মস্থান গেট করলাম, ব্রহ্মস্থান বেরোলো,
এখানে বারান্দাটা কি যুক্ত থাকবে ব্রহ্মস্থানে? হ্যাঁ ঠিক, এই তো আপনিও ভুল ধরছেন, একদম পারফেক্ট, এটাই চেয়েছিলাম। বারান্দাটা যুক্ত থাকবে না, ঠিক। যেহেতু ওপেন আছে বারান্দা, সেই জন্য যুক্ত থাকবে না, ঠিক ঠিক ঠিক, আমি ভুল করছিলাম। দেখুন ব্রহ্মস্থানটা কোথায় পড়েছে, লবিতে। আর এখান থেকে একটা দেওয়াল গেছে, সেই দেওয়ালের ঠিক পাশেই পড়েছে। খুব জোর বেঁচে গেছে, দেওয়ালটা পাইনি। এটা হচ্ছে ঠিক ওপরের ফ্লোর। এখানে কি প্রবলেম আছে? এখানেও এন্ট্রান্সটা প্রবলেমই আছে। হ্যাঁ এন্ট্রান্স তো একই জায়গায় থাকবে দুটো, যেহেতু সিঁড়িটা ওখানে আছে। দরজা হচ্ছে D1 D2 তো? না D1 D2 যেগুলো লেখা আছে, D1 যে ওটা হচ্ছে মেইন এন্ট্রান্সে যাচ্ছে, D2 এখানে বেডরুমের দরজা চলে যাচ্ছে। মানে এই D1 D2 দেখতে যাবে না, এটা গুলিয়ে যাবে, এগুলো বেডরুমের দরজা হিসেবে দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা এখানে ওপরে যে মেইন এন্ট্রান্স, এটা সিঁড়ি দেখতে পাবো, এই সিঁড়িটা এখান থেকে আপ হয়েছে, এখানে ডাউন হয়েছে, অর্থাৎ এই জায়গাতেই মেইন এন্ট্রান্স। আচ্ছা কারণ নিচ আচ্ছা। থেকে উঠেছে না উপরে, বুঝতে পেরেছি। তো এখানে এন্ট্রান্সটা আসবে। SW তে রান্না কম্পিটিশন বাজে জায়গা আছে। ঠিক আছে। WSW তে টয়লেটটা পড়ছে না? কোনটা? WSW তে তো একটা টয়লেট পড়ে যাচ্ছে। WSW তে টয়লেট পড়ছে, কি করা যাবে, এডুকেশন খারাপ হবে। এডুকেশনটা খারাপ হবে। একদমই তাই। বাড়িতে যদি স্টুডেন্ট থাকে তাদের সমস্যা হবে। না বাড়িতে সেরকম ভাবে দেখতে গেলে স্টুডেন্ট নেই বললেই চলে, পরবর্তীকালে হবে, তার জন্য খারাপ। ওয়েস্টের একটা টয়লেট রয়েছে, এটা একেবারেই টাকা পয়সা প্রবলেম হবে। কোথায়? ওয়েস্টে ওয়েস্টের টয়লেটের জন্য, আচ্ছা হ্যাঁ ঠিক। ওয়েস্টে একটা টয়লেট রয়েছে। দেখুন সব থেকে মেজর প্রবলেম যেটা আছে নর্থে, কিচেন দেখেছেন? হ্যাঁ, কিচেন একটা হচ্ছে, কিচেন তো নর্থে না? নর্থে দেখুন কিচেন প্লাস ডাইনিং দেওয়া হয়েছে একটা ও বড় আর সাইজ। একটা কিচেন ডাইনিং আছে ওপেন, হ্যাঁ 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 হ্যাঁ, এই পাশটা দেখিনি আমি। হ্যাঁ, নর্থে কিচেনও আছে, ডাইনিংও আছে, এনে নিতেও। এনএনইও পাচ্ছে, নর্থও পাচ্ছে পুরোটা। হুম। একটা বিরাট মেজর প্রবলেম আছে এখানে। প্লাস তার পাশে যে ডাইনিং কিচেনের পাশে যে বেডরুমটা আছে, বেডরুমটা কি পজিটিভ? হ্যাঁ, এটা তো NNW তে। হ্যাঁ, এনডব্লিউ। NW তেও করছে, হ্যাঁ NW NNW। তাহলে এটাকে আমরা পজিটিভ বলতে পারি।
এনডব্লিউ তে বেডরুম হতে পারে, হ্যাঁ, একটু ঠান্ডা লাগবে বা ওই রকম আর কি। হ্যাঁ, ওতে অসুবিধা নেই। গেস্ট রুমও হতে পারে, মানে একান্ত না পেলে এনডব্লিউ এনডব্লিউ তে, এনডব্লিউ তে তো থাকতেই পারে একটু। কিন্তু বেচারা করবে কি, আর তো জায়গা নেই, দিতে তো হবেই। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গায় এনএনডব্লিউ এনডব্লিউ টা চলতে পারে, কিন্তু টয়লেটের জায়গা দুটো ঠিকঠাক নেই, হ্যাঁ। আর কিচেন ডাইনিংটাও আর গন্ডগোলের। একটা দেখুন বড় বিষয় হচ্ছে সাউথ অফ সাউথ ওয়েস্টে বেডরুম করেছে। হুম, এসএসডব্লিউ তেও একটা বেডরুম রয়েছে, এটা হচ্ছে ডিসপোজাল জোন, তাহলে এই বেডরুমটা যে থাকবে তার সমস্যা হবে। আবার ঠিকই আছে, এসএসসি তো বাকিগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই মেনলি টয়লেট আর কিচেনের সমস্যাটাই মেজর। মেজর, একদম ঠিক। আপনারা অনেক মানে 90% তো বিচারের দিকে এসেই গেছে। আমি একটা কাজ করছি, যত 2-3টে ক্লাসের পর আমি একটা গুগল কোয়েশ্চেন পেপার বানিয়ে পাঠাবো, একটা লিঙ্ক পাঠাবো গ্রুপে। ওখানে আপনারা অনলাইন এক্সাম দেবেন এবং এইভাবেই চক্র বসিয়ে আমি একটি দুটো ড্রয়িং গ্রুপে মাঝে মধ্যে দেবো, তার পুরো বিচার খাতায় লিখে যেরকম পাঠাতেন সেরকম পাঠাবেন। এবার আপনারা কিছু বিচার করেছেন অলরেডি, আমি দেখাই। খুব ভালো লেগেছে জিনিসটা। এটা ছিল আমাদের হোম টাস্ক, তাই তো? আপনারা এখান থেকে সমস্ত বিচারগুলো করেছেন। এই ছকটাকে একবার ছোট্ট করে দেখে নিই, চোখ বুলিয়ে নেবো একবার কোথায় কি আছে এখানে। নর্থ এনএনডব্লিউ, এই জায়গায় একটা স্টাডি রুম আছে। নর্থ ইস্ট থেকে মানে এনএনই থেকে শুরু করে একদম পুরো ইস্টের পুরো পজিশনটা নিয়ে এখানে লবি আছে, ডাইনিং রুম আছে, ড্রয়িং রুম আছে। এই জায়গায় এন্ট্রান্স আছে, অর্থাৎ এন্ট্রান্স থেকে ঢুকে এটা পুরো ওপেন এরিয়া আছে। ওপেন মানে অতটা না, পুরো ফাঁকা জায়গা। তারপর এসএসডব্লিউ টা জুড়ে পুরোটা কিচেন রয়েছে, এখানে বেডরুম রয়েছে, পিছনে একটা বেডরুম, দুটো বেডরুম আছে, এখানে এখানে একটা বেডরুম। টোটাল 3টে বেডরুম, একটা স্টাডি রুম, বাকিটা কিচেন এরিয়া, ডাইনিং ড্রয়িং এরিয়া আছে। তো এখানে একটা বাথরুম আছে, আর দুটো বাথরুম রয়েছে যেটা অ্যাটাচড। এইবার অনেকের একজন দুজনের কথা আমি রিপ্লাই দিয়েছিলাম, আর কিছু রিপ্লাই দেওয়া হয়নি, সেইটা রিপ্লাই দেওয়া হয়েছে। ডব্লিউএসডব্লিউর বাথরুম বাচ্চাদের পড়াশোনার ক্ষতি করবে। আচ্ছা, 1 নম্বর বেডরুম পড়েছে এসি, এসএসসি ও এস বেড আছে এসএসসি তে। এই বেডরুমটা ভালো, নানা প্ল্যান মাথায় আসবে, ব্যবসায়িক দিক থেকে ভালো হবে। ঠিক আছে। বেডরুম পড়েছে ডব্লিউডব্লিউ ওয়েস্টের কিছুটা অংশে, বেডরুমের মাথা উদ্দেশ্যের দিকে। বেডরুমটা এডুকেশন জোনের মধ্যে পড়েছে, বাচ্চাদের ঘরে পড়াশোনা খুব ভালো হবে।
ইচ্ছাপূর্তি হবে, ঠিক। 3 নম্বর বেডরুম ওয়েস্টে এবং বেডও আছে ওয়েস্টের দিকে। বেডরুমটা খুব ভালো, যে থাকবে তার সব রকম ট্যালেন্ট থাকবে, জ্ঞান থাকবে, ফিনান্স খুব ভালো হবে, চাইলে সব কাজই করতে পারবে, ঠিক। স্টাডি রুম NNW এবং নর্থের দিকে, এটা ফার্মেসির বেডরুমের জন্য খুব ভালো হবে। হ্যাঁ, সেটা তো হবে, কিন্তু স্টাডি রুম যেহেতু আছে সেটার জন্য কি বলা যেতে পারে? স্টাডি রুম কি NNW তে ভালো হবে কি হবে না? চলতে পারে। চলতে পারে, ঠিক। তারপর কি আছে? ড্রয়িং রুম ডাইনিং টেবিল ভালো জায়গাতেই আছে, হ্যাঁ ঠিক, ভালো জায়গাতেই আছে। মেইন গেট W8 এর দিকে, নানা রকম অসুখ হবে ও বাড়ির মানুষজন স্বার্থপর হয়ে যাবে, ঠিক আছে? স্বার্থপরের জন্য মিষ্টি দেখে ঠিকই লিখেছে। রান্নাঘর SSW ও সাউথ ওয়েস্টের কিছুটা অংশ পড়েছে, এটা ডাস্টবিন এলাকা, খাবার নষ্ট হবে। SSC তে বাথরুম ভালো হবে না। NW ও NNW এর বাথরুম ভালো হবে না। সাপোর্টের দিকে সাপোর্ট নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে ড্রয়িংটা আপনারা লিখেছেন বা এই ড্রয়িং সম্পর্কে আমি এবার একটা মেজর পয়েন্ট আপনাদের বলি। এই বাড়িতে একটি যে ফ্যামিলি থাকে তার দুটো ছেলে, একটি বাচ্চা ছেলে এখন স্কুলে মানে ওই ধরুন 3-4 ক্লাস এই এরকম একটা শ্রেণীতে পড়ছে, আর একটা ছেলে আছে যে HS লেভেলে রয়েছে, যে সামনের বছর জয়েন্ট এন্ট্রান্সে বসবে। এই ছেলেটি যখন 6-7 বছর বয়স ছিল, মানে বড় ছেলেটি, তখন ওর ক্যান্সার ধরা পড়ে। তো নানা রকম ট্রিটমেন্ট করবার পর সুস্থ হয়ে যায়। বোন ম্যারো ক্যান্সার ধরা পড়েছিল প্রথম, তো সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তার বলেছিল এই রোগটা পরবর্তীতে ফিরে আসবে না, কারণ পুরোপুরি ব্লাডকে এরা পিউরিফাই করা হয়েছিল, মানে ব্লাডকে পুরো এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছিল বডি থেকে। তারপর আবার পুনরায় 2020 পর, মানে 21-22-এর দিক করে সেই সেম রোগ আবার ধরা পড়েছে, মানে আবার বোন ম্যারো ক্যান্সার এসছে এই ছেলেটির। এই জন্যই আমাদের ডাক যে কেন আর তো ফিরে আসার কথা ছিল না রোগটা, তাও পুনরাবৃত্তি কেন হলো? এই বাস্তুর মধ্যে কি আমরা সেরকম কোনো মেজর সিমটম দেখতে পাচ্ছি যেখান থেকে বোন ম্যারো ক্যান্সার আসতে পারে? আপনারা বিচারটা যেটা করেছেন, লিখেছেন যেটা খুব সাধারণভাবে লিখেছেন, যেটা এখানে থাকলে এটা হয়, ওখানে থাকলে ওটা হয়, এটা ভালো করে। SSW কিচেন সেই সম্ভাবনাটা বাড়ায়। একদমই তাই, আমি এটাই শুনতে চাইছিলাম যে SSW কিচেন সেই সম্ভাবনা বাড়ায়, কিন্তু এখানে সেই সম্ভাবনার জায়গাতে আর নেই, এটা বাস্তবে রূপান্তরিত করে ফেলেছে। অতএব SSW কিচেন যে কতটা মারাত্মক হতে পারে এটা তার প্রমাণ। আর কি কোনো দোষ আছে এখানে? অ্যাকচুয়ালি অ্যাটাচ বাথগুলো আমার দেখে ঠিক লাগেনি। অ্যাটাচ বাথরুম যেগুলো রয়েছে বেডরুমের সাথে, হুম, ভালো জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে একদমই বেডরুমের। তাই। হ্যাঁ, সেটা তো হ্যাঁ, ঠিক আছে। ধরুন SSW বা সাউথের, আমি লিখেওছি সেটা, SSW খুব ভালো বেডরুম, মাস্টার বেডরুম হতে পারে, কিন্তু SSE বা সাউথের যে বেডরুমটা বেশ সুন্দর, কিন্তু মাথার দিকে একটা টয়লেট, পুরো জিনিসটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক। আচ্ছা, আর একটা বেডরুম আমি রয়েছে যেটা, আপনাদের সুবিধার্থে বলে দিই, যে ছেলেটির ক্যান্সার হয়েছে সে কিন্তু থাকে ওয়েস্টার্ন বেডরুমে, অর্থাৎ এই যে বেডটা দেখতে পাচ্ছি এটা তার বেডরুম, সেই ঘরে থাকে। ওয়েস্টে, মাথা ওয়েস্টেই থাকছে। আর একটা বেডরুম হচ্ছে WSW তে, ওটাও এডুকেশন জোনের ওপর টয়লেট, মানে যে পড়াশোনা করবে তার তো পড়াশোনার ইয়েটা নষ্ট হবে, হুম, ওইদিকে আবার মাথা করে শুচ্ছে। এই দুটো মানে অ্যাটাচ টয়লেট আমার ঠিকঠাক লাগেনি।
এন্ট্রান্সটা তো ভুল জায়গায় আছেই, তার সঙ্গে অ্যাটাচ টয়লেটটা আর রান্নাঘরটা, এইটাই মেজর প্রবলেম আমার মনে হয়েছে। হ্যাঁ, তাহলে যদি এতগুলো প্রবলেম যেগুলো আমরা দেখলাম এর মধ্যে থেকে ওই ছেলেটির রোগটি বারবার ফিরে আসছে, এর কারণটি কি বলবো আমরা? কার আর জন্য একটা হচ্ছে? রয়েছে ডাইনিং স্পেসটায় একটা ইএসি তে একটা পার্ট পড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক যাচ্ছে। অ্যাংজাইটি জোন, মানে এখানে খাবার খাওয়া, মানে খাবার খাওয়াটা তো একটা পজিটিভ জায়গা, কিন্তু জিনিসটা যেটা মানে নেগেটিভিটি থাকার, ওই অ্যাংজাইটির ব্যাপারটা বোধহয় আসলেও আসতে পারে। সেটা তো আসলে অ্যাংজাইটি আসবে, কিন্তু এই ক্যান্সারের মতন মারাত্মক রোগ আসবে মানে এটা কেন? খিদে নষ্ট হবে, বিরক্তি একটা ভাব আসবে। বিরক্তি ভাব আসতে পারে, কিন্তু এত হ্যাঁ, কঠিন রোগ যেটা জীবন নিয়ে নিতে পারে এরকম রোগ আসবে? ওটা ওই কিচেনের প্রবলেম। শিওর তো? আর আর কিছু আছে কিনা জানি না। একদমই তাই, এটা কিচেনেরই প্রবলেম। কিচেনের প্রবলেম থেকেই এত বড় রোগটা এসেছে। নচেত শুধুমাত্র অ্যাটাচ বাথরুম আর ডাইনিং টেবিলের প্লেসমেন্ট ভুল জায়গায় আছে বলে এত বড় রোগ দ্বিতীয়বার করে ফিরে আসতে পারে না। এটার একমাত্র কারণই হলো এসএসডব্লিউর কিচেন, আর কিছুই না। এসএসডব্লিউর কিচেনই ওকে এত বড় রোগের দিকে টেনে টেনে নিয়ে গেছে। আরো একটা কার দেখলাম লেখা দিয়েছে। আচ্ছা, এটা আমিই লিখেছিলাম। আচ্ছা, আপনি লিখেছেন, দেখি আপনার কি লেখা আছে। এন্ট্রান্স আছে N1 এ, W8 এ, জোন। আচ্ছা, মেইনলি নর্থ ওয়েস্ট, রং পজিশন, ঠিক আছে। বাড়ির মানুষ, এবং অসুস্থতা বাড়িতে। আচ্ছা, অসুস্থতা বাড়িতে লেগে থাকবে বা মানে এটা কেন লিখেছেন অসুস্থতার ব্যাপারটা? ওই নর্থ ওয়েস্টে জায়গাটা দিয়ে এন্ট্রান্স হলে একদম N8, মানে N1 W8, ওই জায়গাটা একটা অসুস্থতার, আপনি মানে শুনেছিলাম যে। অসুস্থতার থেকেও ডিপ্রেশন বেশি দেয়। আচ্ছা। মানসিক চিন্তা ভাবনা, অ্যাক্সিডেন্ট এগুলো বেশি করে। বাথরুম, বাথরুম কি আছে, রং পজিশন, অগ্নিদত্তের জল, ঠিক। ল্যাক অফ কনফিডেন্স, পার্সোনালিটি, রিস্ক নেওয়ার ক্ষমতা নেই। আচ্ছা, ডব্লিউএসডব্লিউ পজিশন, এডুকেশন জোনে টার্গেট, লেখাপড়ার ইচ্ছে কমবে। এখানে দেখুন, লেখাপড়ার ইচ্ছে কমবে বলতে যতই আমরা এসএসডব্লিউ তে টয়লেট দেখি না কেন, এসএসডব্লিউ তে যেমন টয়লেট আছে তেমনই কিন্তু সেই ছেলেটির রুমও আছে, প্লাস তার বইপত্র সব সেখানেই আছে। অতএব টয়লেট যতটা পাওয়ার কমাবে, যেহেতু পজিটিভ জিনিস সেখানে রাখা আছে, সেও কিন্তু তার পাওয়ারকে বাড়াবার চেষ্টা করবে। অতএব এটা অ্যাভারেজ জায়গায় থাকবে। আচ্ছা। হ্যাঁ, এটা আছে রান্নাঘর সম্ভবত। এসএসডব্লিউ ওয়েস্টেজ জোনে পজিশন, খাবার নষ্ট হবে, পেটের সমস্যা, রিলেশন নষ্ট হবে। রিলেশন নষ্ট হবে, রিলেশনকে আমরা সাউথ ওয়েস্ট থেকে দেখি, তবে হ্যাঁ বলতে পারেন, কারণ যে টয়লেটটা ডব্লিউএসডব্লিউটা আছে ওটা সাউথ ওয়েস্টে কাজ করছে, তো ওই সেখান থেকে জন্য আমরা ওই জন্যই বলেছি। হ্যাঁ রিলেশন নিয়ে খারাপ কথা বলতে পারি, অসুবিধা নেই। রুম, এসএসসি ও সাউথে খুব ভালো বেডরুম। আচ্ছা, মাস্টার বেডরুম হতে পারে যদি মাথার দিকে টয়লেট না থাকতো। আর তবু ঠিক আছে, অসুবিধা নেই, চলে যাবে। কনফিডেন্স নষ্ট করবে। মাথার দিকে টয়লেট থাকলে, মানে টয়লেটের দিকে মাথা করে শুলে কোনো সমস্যা নেই? সেরকম মেজর প্রবলেম আসবে না যদি টয়লেটটা ভুল জোনে না থাকে। তো যেহেতু সাউথের কাছাকাছি আছে, একটু তো ফাইন্যান্স প্রবলেম দেবেই। একদম তো বলতে পারি না যে কিছুই হবে না, একটু তো প্রবলেম থাকবেই। তো ওগুলো মানিয়ে নেওয়া যায় প্রবলেম গুলো আর কি। আচ্ছা।
মাস্টার বেডরুম অলরেডি টয়লেট না থাকতো কনফিডেন্স নষ্ট করবে। আচ্ছা, নষ্ট করবে। এসডব্লিউ সাউথ এসডব্লিউ এটা এডুকেশন জোন হচ্ছে, এটা ভালো বাচ্চাদের বেডরুম। বেডরুম হতো যদি অ্যাটাচ টয়লেট না থাকতো, যদি বরাবর টয়লেট বাস্তু দোষ আনবে, সম্পর্ক নষ্ট করবে, লেখাপড়ার নষ্ট করবে। ঠিক আছে, খুব ভালো বেডরুম, মাস্টার বেডরুম হিসেবে বেস্ট, ওয়েস্টের মাথা। আচ্ছা, ক্লাস, বাহ, সুন্দর লিখেছেন। এই ডাইনিং এসিতে রং পজিশন। আচ্ছা, খেতে বসলে পেটের সমস্যা থাকবে, সদস্যদের মধ্যে বিরক্তির ভাব আসে। ঠিক আছে, এনি পারফেক্ট পজিশন, আনন্দে ভরে থাকবে। ঠিক আছে, এটা বেডরুম বেশি ভালো হতো, তবে ওয়ার্ক অপরচুনিটির জায়গা, স্টাডি চলতে পারে। হ্যাঁ, ঠিক, ওয়ার্ক অপরচুনিটির জায়গা, স্টাডি চলতে পারে। স্টাডির আমরা এখানে বলবো না করতে, চলতে পারে, এই পর্যন্ত ঠিক আছে। স্টাডি এখানে চলতে পারে, প্রবলেম নেই। খুব সুন্দর, আপনি একদম রেডি হয়ে গেছেন। না, এখনো অনেক কিছু জানতে বাকি আছে। আপনার বিচারে আমি সেরকম ভুল খুঁজেই পেলাম না, যথেষ্ট ভালো বিচার হয়েছে আপনার। থ্যাংক ইউ। আপনি এভাবে করতে থাকুন, হ্যাঁ, কি বললি? আপনি এভাবে বিচার করতে থাকুন, আচ্ছা, দেখবেন আহ, বেশি দিন লাগবে না, ম্যাক্সিমাম 1 মাস লাগবে, আপনি রেডি হয়ে গেছেন। আপনাদের হেল্প থাকলে সব পারবো। পারবেন পারবেন, এবারে আপনি শুরু করুন একটু করে প্র্যাকটিক্যাল, বুঝলেন? একটা দুটো করে, নিজের বাড়ি হোক, পাশের বাড়ি হোক, বা আচ্ছা, আত্মীয় স্বজনের বাড়ি। ঠিক ঠিক ঠিক, প্র্যাকটিক্যাল না করলে জিনিসটা পুরোপুরি বোঝা মুশকিল আছে, মানে বুঝতে পেরেছি। একটু করে মানে অভিজ্ঞতা বাড়বে। প্র্যাকটিক্যাল করতে গেলে তো সেই মাপটা নিয়েই করতে হবে। হ্যাঁ, একদম। একটা এবার দুটো নিজের প্র্যাকটিক্যাল। বাড়িটা করতে পারবো, নিজেদের মানে দুটো একটা জায়গা করতে পারবো, খুব ঘনিষ্ঠ জায়গা। হ্যাঁ, অন্যের বাড়ি থেকে করা যাবে না, এটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, আপনি এখন প্রচার করতে আরম্ভ করুন, আপনিও বাস্তবিক হয়ে গেছেন, কাজ করছেন। না না, কিছু হয়নি এখনো। অসুবিধা নেই, হয়ে যাবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে আমাদের, আজকে এই পর্যন্তই রাখি। নেক্সটে আমরা একটা নতুন টপিক আলোচনা করবো। প্র্যাকটিক্যাল তো অনেকটাই বুঝে গেছি, আমরা বিচার করতে শিখে গেছি। বলছি বলছি স্যার, এইগুলো তো আমি তো ঠিকঠাক বুঝতে পারছি না, তো এগুলো কি হবে? এগুলো কি হবে বলতে, আপনাকে আমরা কিছু ভিডিও লিংক পাঠাবো, ঠিক আছে? ওগুলো দেখবেন, দেখার আচ্ছা। পর আপনাকে কিছু এক্সট্রা ক্লাস দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন ছিল, ঠিক আছে স্যার। হ্যাঁ, বলুন। ওই মেজারিং টেপটা কি মাপে কিনলে ঠিক হবে? মেজারিং টেপটা আপনি ফুটে কিনবেন। ফিটে? আচ্ছা আচ্ছা, 50 ফিট। 50 হোক, 100 হোক। ঠিক আছে। সব থেকে ভালো আইডিয়া হচ্ছে, এত ঝামেলায় গিয়ে আমাদের লাভ নেই। যে আপনাকে দিয়ে বাস্তু করাবে, আপনি তাকেই বলুন যে আপনার বাড়ির বর্তমান যে অবস্থা রয়েছে, যেখানে যেটা হয়ে আছে, যখন আপনি আহ, এখন তো সবাই প্ল্যান করেই বাড়ি বানায়, তো আপনার কাছে নিশ্চয়ই সেই প্ল্যানটা আছে, সেই প্ল্যানটা আমায় পাঠান। যদি আপনি প্ল্যানটা পেয়ে যান, তাহলে আপনাকে এক্সট্রা করে ড্রয়িং করতেই হচ্ছে না, ওই প্ল্যান বুঝতে পেরেছি। থেকে আপনি ব্রহ্মস্থান বের করে কাজ করতে পারবেন, তাহলে এক্সট্রা কোনো পরিশ্রমের প্রয়োজন নেই। আর যদি প্ল্যান না থাকে, তাহলে আপনি ওনাকেই বলুন যে আপনি কোনো আর্কিটেকচারকে দিয়ে বা কোনো সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা প্ল্যান বানিয়ে আমাকে দিন। বেশি কিছু খরচাও করে না, ওরা যেরকম রেট নেয় সেই একটা রেটে খরচা। আপনি ক্লায়েন্টের থেকে ড্রয়িং নিয়ে নিন, নিয়ে আপনার মতন করে বিচার করে দিয়ে দিন, ব্যাস, complete। আপনাকে গিয়ে মেপে ড্রয়িং করতে হবে, সেটা অনেক পরিশ্রমের ব্যাপার, সবার দ্বারা সম্ভব হয় না।
করাটা এটা ভুলে যাবো। বেটার, এটা চেষ্টা করছি। একদমই তাই। বাস্তু করতে গেলেই যে আমাকে মেপে ড্রয়িং করতে হবে এমনটা কখনোই না। আমরা অন্য কাউকেও ড্রয়িং এর জন্য নিয়োগ করতে পারি। আজকে এই পর্যন্তই রাখি আমরা ক্লাস। আমরা নেক্সট উইকে ক্লাসে আসবো এবং নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো। আজকের জন্য এই পর্যন্তই। শুভরাত্রি।